বাংলাদেশে ক্রমশই রাষ্ট্রীয় আইন মেনে চলা, দেশপ্রেম এবং নিজের ধর্ম নিয়ে ধর্ম মেনে দেশে বসবাস করা এবং চলাটা কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হয়ে যাচ্ছে আসলে এই অর্থে, মানে আমার ধর্মীয় বিশ্বাস কী এবং আমার রাষ্ট্রের আইন কী, আমার রাষ্ট্রের নীতি কী, রীতি কী, কালচার কী, এইটা মানে অনেক সময় কন্ট্রাডিক্টরি হয়, একটার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তারপরেও মানুষ এগুলোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে সমাজের কারণে। আমাদের হয়তো রুশো বলে গেছেন, যদি আমি ভুল না করি, যে সমাজবদ্ধ মানুষ মানেই হিপোক্রেট, মানে হচ্ছে মানুষ ভান ধরে চলা লাগে, যেটা সে বিশ্বাস করে না, যেটা সে মনে প্রাণে বিশ্বাস করে না, তারপরেও তাকে সমাজে চলার কারণে কিছু জিনিস মেনে নেওয়া লাগে, বলতে হয়, বিশ্বাস করি বা মানি এই ধরনের ভান ধরতে হয়। এবং এটা পৃথিবীর বাস্তবতা এবং এটা সোশ্যাল কন্ট্রাস্ট, মানে সোশ্যাল কন্ট্রাক্টের অংশও বলা যায়। মানে হচ্ছে আমি একটা জিনিস করতে অপছন্দ করি, কিন্তু তারপরেও আমি করি, কারণ এটা আমাদের সোসাইটিতে ভালো। আমি একটা জিনিস করতে চাই, কিন্তু সমাজে এটা হয়তো একটা খারাপ প্রভাব ফেলতে পারে, যার ফলে আমি ওটা করি না। এই ধরনের হয়ে থাকে। হচ্ছে মূল যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জামায়াতের আমিরকে প্রশ্ন করা, যে হচ্ছে আহ, আপনারা কি এখনো আগে নাজায়েজ মনে করতেন শহীদ মিনারে ফুল দেয়া, এখনো কি তা মনে করেন কিনা? তিনি এই প্রশ্নের উত্তর দেন নাই, বলেছেন যে আজকের একটা পবিত্র দিনে এরকম প্রশ্ন কেন করছেন। উনি যদি উত্তর দিত, মানে এখানে হচ্ছে বিষয় যেটা এরকম হতে পারে, একজন মানুষের মানে হচ্ছে বুঝ, ধর্ম বুঝা, এটা নিয়ে অন্য আরেকজনের অন্য ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু তার বুঝা তো এটা, তার বুঝ যদি হয়ে থাকে, যদিও আমি বাংলাদেশের বেশিরভাগ আলেমকে হয়তো দেখব যারা হচ্ছে এই বুঝের সমর্থন করবে, যে শহীদ মিনারে ফুল দেয়া, শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা এটা নাজায়েজ। কেউ কেউ শিরিক বলেন, কেউ কেউ হারাম বলেন, অন্যদের অন্য মত থাকতেই পারে খুব স্বাভাবিকভাবে, কোরআন হাদিস দিয়েই অন্য মত থাকতে পারে, কি আছে না আছে আমি জানি না। কিন্তু মূল মানে বেশিরভাগ আলেম যারা এটাকে নাজায়েজ মনে করেন, শিরিক মনে করেন, তাদের মতে হচ্ছে যে যেহেতু ইসলামিক দৃষ্টিতে ইসলামের ক্ষেত্রে শহীদদের জন্য দোয়ার ব্যবস্থা আছে, শহীদরা এমনিতেই জান্নাতি, মোটামুটি জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, শহীদদের জন্য ইসলামে দোয়া করবে, মাহফিল করবে, তাদের আত্মার মাগফিরাত কামনা করবে, মুক্তি কামনা করবে, তাদের হচ্ছে দোষ ত্রুটির ক্ষমা চাইবে, এই তো শহীদদের জন্য ইসলামের একটা দৃষ্টিভঙ্গি আছে। এখন অন্যদের আরেকটা দৃষ্টিভঙ্গি, মানে আমার একটা যদি দৃষ্টিভঙ্গি থেকে থাকে, আমি যদি মনে করি যে না, এই কাজ দিয়ে আমি এই জিনিসটা করতে পারবো, আরেকজনের আরেকটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। এখন আমাকে আরেকজনেরটা কেন মানতেই হবে, কেন বাধ্য করতেই হবে? এখন রাষ্ট্রের ক্ষেত্রে ভিন্নমত থাকার পরেও যখন একটা আইন হয়ে যায়, সেটা সবাইকে মেনে চলতে হয়। তখন আমি বিশ্বাস করি না, এরপরও আমি মেনে চলি, এটা খুব স্বাভাবিক বিষয়। এখন এখানের মূল পয়েন্টটা আসে দাঁড়ায় হচ্ছে কিছুটা প্রতারণা, যেহেতু জামাত বলতে চায় না, বেশিরভাগ মানুষকে আপসেট করতে চায় না, যার ফলে তারা মানে যা বিশ্বাস করে তা বলতে পারে না। কিন্তু এই বিশ্বাস করায় আমি আসলে দোষ দেখি না। একটা জিনিস তিনি বিশ্বাস করেন না, তারপরেও যদি সেটা রাষ্ট্রের নীতির কারণে তিনি মেনে চলেন, এটাকে তো সম্মান জানানো উচিত। এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। তারপরে অনেকগুলো আলোচনা বাংলাদেশের, মানে ভাষার দিন আসলে, ভাষা দিবস আসলে যেটা হয়ে থাকে, এটা করা যাবে না, ওটা করা যাবে না। বিএনপির একজন মন্ত্রী বলেই ফেললেন ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, যার পরে এক একজনের স্ট্যাটাস খুব ভাইরাল। তো ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, ইনকিলাব, উনি ইনকিলাবের বিরোধী, জিন্দাবাদের উনি বিরোধী না, কারণ জিন্দাবাদ যেহেতু ওনার দলের স্লোগানে আছে। অদ্ভুত। মানে উনি, মানে এখানে একজন, আমি কিছুদিন আগেই খুব একটা সুন্দর কথা শুনছিলাম, যেটা হচ্ছে বলছিলেন যে ধর্মের বর্ণনা যদি রাজনীতিবিদ করেন, তাহলে বিপদ বুঝে নিতে হবে আমাদেরকে। মানে মানে ধর্মের বর্ণনা বা ধর্মের রক্ষা যদি ধর্মবিদ না করে যদি রাজনীতিবিদ করতে চায়, তাহলে বুঝতে হবে যে আমাদের বিপদ আছে। ঠিক একইভাবে আমাদের ভাষা এবং ইতিহাসের পাঠ যদি আমাদের ইতিহাসবিদ এবং ভাষাবিদরা না শিখিয়ে রাজনীতিবিদরা শিখাতে যান, সেটা আমাদের জন্য বিপদের হয়ে যাবে। আর আমি মনে করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের এটার জন্য কিন্তু মূলত জামায়াত ইসলাম দায়ী।
মানে হয়তো বড় প্রেক্ষিতে, অথবা আমাদের ডানপন্থী যে কোনো রাজনৈতিক দলই দায়, কারণ তাদের কাছে মানে টলারেন্সির অভাব আছে। যে হচ্ছে আমি যেটা বিশ্বাস করি, মানে এটার প্রমাণ যদি কেউ চান, তাহলে আমি বলবো যে হচ্ছে মাজার ভাঙ্গা। মানে আমি যেটা বিশ্বাস করি না ওইটা আমি রাখতে চাই না। যার ফলে জামায়াত ইসলামীকে বা হচ্ছে আমাদের ইসলামিক দলগুলোকে রাষ্ট্রের সাথে, মানে রাষ্ট্রের আইন, রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের নিয়ম এর সাথে যে চলা বলে দিলে আমার মনে হয় ভালো হয়। যে হচ্ছে দেখো, আমার ইমান, আমার আকিদা, আমার বিশ্বাস হচ্ছে এই, আমি এটাতে মানি না, কিন্তু তারপর আমি এটা বিশ্বাস করি না, কিন্তু রাষ্ট্রের যেহেতু নীতি আমি এটা মেনে চলবো। রাষ্ট্রের যেহেতু এটা চলমান আমাদের কালচারের অংশ হয়ে গেছে, আমরা মেনে চলবো, এবং এটা আমাকে মেনে চলতে হচ্ছে। যদিও উনি অনেকটা এটা উত্তরটা দিয়েছেন যে আমি যেহেতু রাষ্ট্রের নীতি তাই আমি বিরোধী দলীয় নেতা হিসাবে মানছি, কিন্তু আবারও প্রশ্ন করা হয়েছে যে আপনি এটাকে নাজায়েজ মনে করেন কিনা। তো ওনার ইমান, উনি নাজায়েজ মনে করতে পারেন, জায়েজ মনে করতে পারেন। উনি যদি নাজায়েজ মনে করার পরেও এখানে এসে থাকেন রাষ্ট্রীয় আইনের কারণে, এটা আমাদের সবারকে সম্মান জানানো উচিত। আমরা এমনই, চোর চুরি করতে চায় কিন্তু আইনের কারণে চুরি করে না, শাস্তির কারণে চুরি করে না। যার ফলে এরকম তো বলা যাবে না যে হচ্ছে আপনি চুরি করতে চান, আইনের কারণে করেন না, অতএব আপনি চোর। এটা তো হতে পারে না। এইটা সমাজের মধ্যে অসহিষ্ণুতার জন্ম দিবে, যেটা আমাদের জন্য মানে লং রানে খুব খারাপ নজির স্থাপন করবে, খুব খারাপ ঘটনা ঘটানোতে উৎসাহিত করবে। এ হচ্ছে আর কি আমার মূল পয়েন্ট।